নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। দেখো, আমরা জানি মাধ্যমিকে প্রতি বছর যদি আমরা লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন দেখব প্রতি বছরই কিন্তু লেটার ঠিক পড়েছে। তো গত বছর 2025 সালে যেহেতু মাধ্যমিকেতে এডিটোরিয়াল লেটার পড়েছিল, এবছর তাহলে এডিটোরিয়াল লেটার আমাদের করতে হবে না। এবছর আমরা তাহলে কোনগুলো ভালো করে প্র্যাকটিস করব? না পার্সোনাল লেটার, বন্ধুকে, ভাইকে, বাবাকে, মাকে চিঠি, আর তার সাথে সাথে অন্যান্য যে অফিসিয়াল লেটারগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, বা আমরা এখন থেকে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করব। আমি অলরেডি বেশ কয়েকটা পার্সোনাল লেটার, বন্ধুকে চিঠি, ভাইকে চিঠি, বাবাকে চিঠি নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে থানার অফিসার ইনচার্জকে চিঠি লিখতে হয়। ধরো তুমি স্কুল থেকে বাড়ি ফিরছিলে বা কোনো এক জায়গা থেকে বাড়ি ফিরছো, তোমার কাছে কিছু নেসেসারি ডকুমেন্টস, প্রয়োজনীয় নথিপত্র ছিল, ফেরার পথে তুমি সেগুলো হারিয়ে ফেলেছো। সেটা জানিয়ে কিভাবে থানার অফিসার ইনচার্জকে চিঠি লিখবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই ভিডিওটার পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই যাদের পিডিএফটা লাগবে অবশ্যই সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করতে পারো। আর পিডিএফের পাসওয়ার্ডটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই বলে দিয়েছি, তোমরা একটু খেয়াল করে নিও। আর আমি অলরেডি যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট বেশ কিছু পার্সোনাল লেটার, নোটিস রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং নিয়ে ডিটেলস আলোচনা করে পরপর ভিডিও আপলোড করেছি, এবং আরও যেসব ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে প্রস্তুত করতে হবে তা নিয়েও ডিটেলস আলোচনা করে পরপর ভিডিও আপলোড করে যাব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। তাহলে দেখো প্রশ্ন কি লেখা আছে। সাপোজ ইউ হ্যাভ লস্ট সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস। মনে করো তুমি হারিয়েছো কতগুলো গুরুত্বপূর্ণ নথিপত্র, কাগজপত্র, হোয়াইল রিটার্নিং ফ্রম স্কুল, যখন তুমি স্কুল থেকে ফিরছিলে। যে স্কুল থেকে ফেরার পথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র তুমি হারিয়েছো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত লেখো টু দ্য ওসি, ওসি মানে অফিসার ইনচার্জ অফ ইউর পুলিশ স্টেশন, তোমাদের যে স্থানীয় থানা আছে তার পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে একটা চিঠি লেখো ফর নেসেসারি অ্যাকশন, প্রয়োজনীয় পদক্ষেপের জন্য। যে এই চিঠিটার উত্তর কীভাবে লিখতে হবে সেটা দেখে নাও। দেখো, পার্সোনাল লেটারের ক্ষেত্রে ডান দিকের উপরে আমাদেরকে আগে নিজের অ্যাড্রেসটা লিখতে হচ্ছিল, কিন্তু যখন তোমরা কোনো অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার লিখবে সেখানে কিন্তু সেটা লিখতে হবে না। দেখো এখানে কি লিখেছি, টু, তার নিচে দ্য অফিসার ইনচার্জ। দেখো অনেকেই কিন্তু শুধু জাস্ট ওসি লিখে দেয়, সেটা করবে না, ফুল ফর্মটাই লিখবে, টু দ্য অফিসার ইনচার্জ। আবার অনেককে দেখেছি টু দ্য বিডিও লিখে দেয়, এটা কিন্তু লেখা ঠিক নয়, টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারই লেখাটা উচিত। তাহলে এখানে টু দ্য অফিসার ইনচার্জ দিয়ে, দেখো আমি কিন্তু কোনো নির্দিষ্ট পুলিশ স্টেশনের নাম দিইনি। তোমরা তোমাদের যেটা পুলিশ স্টেশন, আমি এখানে এবিসি পুলিশ স্টেশন লিখেছি, তোমরা তোমাদের পুলিশ স্টেশনের নামটা দেবে। ধরো কারো আরামবাগ পুলিশ স্টেশন, সে লিখবে আরামবাগ পুলিশ স্টেশন। ধরো কারো বর্ধমান পুলিশ স্টেশন, সে লিখবে বর্ধমান পুলিশ স্টেশন। যার যেটা পুলিশ স্টেশনের নাম সেটা লিখবে, তার নিচে প্লেসটা, ধরো যদি আরামবাগ পুলিশ স্টেশন হয় আরামবাগ, তারপরে ডিস্ট্রিক্টটা হুগলি। এরকমভাবে তোমরা পুলিশ স্টেশনের নামটা এবং পুলিশ স্টেশনের অ্যাড্রেসটা এখানে লিখবে। তারপরে লাইনে দেখো পার্সোনাল লেটারের সঙ্গে ডিফারেন্স কি সেটা দেখো। পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমাদেরকে কোনো সাবজেক্ট বা বিষয়বস্তু লিখতে হয়নি, কিন্তু যখন তুমি কোনো অফিসে, সেটা প্রধান শিক্ষক মহাশয়কে হোক বা বিডিও স্যারকে হোক বা অফিসার ইনচার্জ হবে পুলিশ স্টেশন, যেখানেই হোক না কেন, যখন কোনো লেটার লিখবে তোমাকে কিন্তু অবশ্যই চিঠিটার বিষয়বস্তুটা জানাতে হবে সাবজেক্ট হিসাবে। দেখো আমি সাবজেক্ট লিখেছি, এসইউবি লিখে সাবজেক্টটা কোন সোজা লিখেছি একটু ভালো করে খেয়াল করবে, এই জিনিসগুলো যেন ভুল না হয়। দেখো আমি কিন্তু 2 এর সোজা সাবজেক্টটা লিখিনি, একটু ডান দিক চেপে লিখেছি সাব, কোলন চিহ্ন দিয়েছি, কোলন চিহ্নর পর থেকে যেটা আমার বিষয়বস্তু সেটা লিখেছি, লস অফ ভ্যালুয়েবল ডকুমেন্টস অ্যান্ড কার্ডস। আবার খেয়াল করো আমি কার্ডসটা কোথায় লিখেছি, আমি কার্ডসটা কিন্তু সাবজেক্টের নিচ থেকে লিখিনি বা বাম দিক থেকে লিখিনি, ঠিক কোলন চিহ্নর পরে যেখানে লেখাটা শুরু করেছিলাম আমি তারপর থেকেই আবার লিখতে শুরু করেছি কার্ডসটা। এই প্রসেসগুলো যেন ঠিক থাকে যখন তোমরা লিখবে। ভেতরে যা লিখবে সেটা তো ঠিক লিখতেই হবে, তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু এই
প্রসেসটা, যে প্রসেসে আমি চিঠিটা লিখেছি বা তোমাদের আমি বলে দিচ্ছি যেগুলো মেনটেন করতে হবে, সেগুলো কিন্তু আগে ঠিকঠাকভাবে তোমাদেরকে লিখতে হবে। এই পদ্ধতিগুলো যেন ভুল না হয়ে যায়, ভালো করে খেয়াল করো। তাহলে 2 এর সোজা আমরা সাবজেক্টটা লিখবো না, আমরা লিখেছি দেখো একটু ডান দিক চেপে সাবজেক্ট বলে, এবং সাবজেক্টটা যদি আমার সেই লাইনটাতে না লিখে শেষ হয়, পরের লাইনে আমি আবার কিন্তু কোলন চিহ্নর পর থেকেই লিখবো। তারপরে দেখো স্যার লিখেছি, স্যারটাকে কোন জায়গায় লিখেছি দেখো, ঠিক 2 এর সোজা, সাবজেক্টের সোজা নয় কিন্তু, দেখো 2 এর সোজা লিখেছি স্যার, সাবজেক্টের সোজাই নয়, এটা কিন্তু খেয়াল করবে। সাবজেক্টটা তার মানে একটু ডান দিক চেপে হবে, যে স্যারের পরে কমা দিয়েছি, কমার পর থেকে আমরা এবারে ডিটেলস লিখে যাব। দেখো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর, উপযুক্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে, আই বড় হাতের আই লিখে দেখো কমা দিয়েছি, কমা দিয়ে নেম লিখে দিয়েছি। তোমরা যে যার নিজের পুরো নাম উইথ টাইটেল, টাইটেল সহ নামটা লিখবে। আমি এখানে নাম লিখিনি কারো, তোমরা তোমাদের নিজেদের পুরো নামটা লিখবে, কমা দিয়ে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাইতেছি যে, আপনাকে অবগত করিতেছি যে, আই এম এ রেসিডেন্ট, আমি একজন বাসিন্দা, অফ দিয়ে তোমার যেটা ঠিকানা, যে অফ যদি আরামবাগ হয় আরামবাগ, অফ যদি কামারপুকুর হয় কামারপুকুর, অফ যদি বর্ধমান হয় যেটা ঠিকানা সেটা লিখলে, ফুল স্টপ। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি, আই মিসড সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আমি হারিয়েছি কতকগুলো গুরুত্বপূর্ণ নথিপত্র, ইনক্লুডিং মাই, তার মধ্যে কি ছিল, আমার আধার কার্ড ছিল, কমা ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবই, অ্যান্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যে নথিপত্রগুলো আমি হারিয়েছি তার মধ্যে এগুলো ছিল। হোয়াইল আই ওয়াজ রিটার্নিং হোম, যখন আমি বাড়ি ফিরছিলাম, ফ্রম স্কুল, স্কুল থেকে বাই বাস, বাসে করে, যে বাসে করে যখন বাড়ি ফিরছিলাম আমি এই জিনিসগুলো হারিয়েছিলাম, ফুল স্টপ দিয়েছি। অল ডকুমেন্টস ওয়ার কেপ্ট, সমস্ত নথিপত্রগুলো রাখা ছিল, ইন এ পিঙ্ক কালার সাইড ব্যাগ, একটা পিঙ্ক কালারের সাইড ব্যাগ বা হ্যান্ড ব্যাগও তোমরা লিখতে পারো, ফুল স্টপ দিয়ে। হোয়াইল আই গট ডাউন ফ্রম দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে পড়েছিলাম, আই লেফট ইট দেয়ার মিস্টেকেবলি, আমি ভুল করে ওগুলো ওখানে ফেলে রেখে এসেছিলাম, মানে ব্যাগটা বাস থেকে নিতে ভুলে গিয়েছিলাম। দিজ ডকুমেন্টস হ্যাভ ভাইটাল ইম্পর্টেন্স, এই নথিপত্রগুলোর গুরুত্ব রয়েছে প্রচুর, ইন মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার, আমার জীবন এবং ভবিষ্যতের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল, একই সাথে, যে আমার জীবন এবং ভবিষ্যতের এই ডকুমেন্টসগুলোর প্রচণ্ড গুরুত্ব রয়েছে। হাউ এভার, যাই হোক, আই এম অ্যাফ্রেড দ্যাট, আমার ভয় হচ্ছে যে, দ্য ডকুমেন্টস ক্যান অলসো বি মিসইউজড, এই নথিপত্রগুলো অপব্যবহার হতে পারে, ইফ গন ইন টু দ্য রং পারসনস কাস্টডি, যদি ভুল ব্যক্তির তত্ত্বাবধানে চলে যায়, যদি কোনো অসৎ ব্যক্তির তত্ত্বাবধানে চলে যায়, তাহলে হয়তো এগুলোর অপব্যবহার হয়ে যেতে পারে। প্যারা চেঞ্জ করে, দেয়ারফোর, সেহেতু, আই রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার অ্যান ইমিডিয়েট এফআইআর, আমি আপনাকে অনুরোধ করছি একটা দ্রুত এফআইআর রেজিস্টার করতে, অ্যান্ড টেক এ কুইক অ্যাকশন, দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে, অ্যাজ দোজ ডকুমেন্টস আর রিয়েল ইম্পর্টেন্ট টু মি, যেহেতু ওই ডকুমেন্টসগুলো, নথিপত্রগুলো প্রকৃতপক্ষে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আই শ্যাল বি এভার গ্রেটফুল, আমি চিরকৃতজ্ঞ থাকবো, ইফ ইউ টেক এ সিরিয়াস অ্যাকশন অর স্টেপ, আপনি যদি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেন, টু ফাইন্ড আউট দ্য মিসড ডকুমেন্টস, খুঁজে বার করতে ওই হারিয়ে যাওয়া নথিপত্রগুলোকে বা কাগজপত্রগুলোকে। দেখো, এখানে চিঠিটা শেষ হলো, এবার ডান দিকের যে কি লিখবো, ইয়োরস ওবিডিয়েন্টলি বা ইয়োরস সিনসিয়ারলি, কমা দিয়ে তোমার ফুল নেম, তোমার যেটা পুরো নাম, টাইটেল সহ। দেখো, পার্সোনাল, এটা যখন বন্ধুকে, ভাইকে, দাদাকে চিঠি লিখছিলাম, সেখানে কিন্তু ফুল নেমটা লিখতে হচ্ছিল না, এখানে ফুল নেম, তার নিচে অ্যাড্রেস, ঠিকানা, আর বাঁ দিকেতে কিন্তু ওই সোজায় লিখবো ডেট, যেদিন তুমি চিঠিটা লিখছো সেদিনের তারিখটা দেবো। দেখো, আরেকবারটি বলে দিচ্ছি, তোমরা ভালো করে কমা ফুল স্টপগুলো দেখে নাও। তাহলে প্রথমে 2, তার নিচে দ্য অফিসার ইনচার্জ, তার নিচে পুলিশ স্টেশনের নাম, পুলিশ স্টেশনের ঠিকানা, তারপরের লাইনে একটু ডান দিক চেপে সাবজেক্ট, কোলন চিহ্ন দিয়ে এটা বিষয় তোমার লস অফ ভ্যালুয়েবল ডকুমেন্টস অ্যান্ড কার্ডস, সে বিষয়টা লিখবো। এবং যদি লাইনটার মধ্যে না ধরে, পরের লাইনে আমরা কিন্তু আবার দেখো লসের নিচ থেকে লিখেছি, কখনোই বাম দিক চেপে চলে যাব না। তারপরের লাইনে 2 এর সোজা দেখো স্যার লিখেছি, কমা দিয়ে, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর, আই বড় হাতের, কমা তোমার পুরো নাম, টাইটেল সহ লিখবে, কমা উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আই এম এ রেসিডেন্ট অফ, তোমার যেটা বাড়ির ঠিকানা সেটা লিখবে, ফুল স্টপ। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট I missed some important documents including my Aadhaar card, bank passbook and Madhyamik admit card while I was returning home from school by bus, full stop. All documents were kept in a pink color side bag, full stop. While I got down from the bus, I left it there mistakenly, full stop.
ফুল স্টপ দিয়ে ডিজ ডকুমেন্টস হ্যাভ ভাইটাল ইম্পর্টেন্স ইন মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার অ্যাজ ওয়েল, ফুল স্টপ। হাউএভার, কমা, আই এম অ্যাফ্রেড দ্যাট দ্য ডকুমেন্টস ক্যান অলসো বি মিসইউজড ইফ গন ইন টু দ্য রং পারসনস কাস্টডি, ফুল স্টপ। প্যারা চেঞ্জ করে দেয়ারফোর, কমা, আই রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার অ্যান ইমিডিয়েট এফআইআর, এফআইআরটা দেখো সব ক্যাপিটাল লিখেছি, অ্যান্ড টেক এ কুইক অ্যাকশন as those documents are really important to me, full stop. I shall be ever grateful if you take a serious action or step to find out the missed documents, full stop. ডান দিকে নিচে yours obediently কমা দিয়ে তোমার নিজের পুরো নাম টাইটেল সহ তার নিচে তোমার ঠিকানা, বাম দিকে ডেট। তাহলে আজকের ভিডিওতে আমরা এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে তাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেটার, যে কিভাবে থানার অফিসার ইনচার্জকে চিঠি লিখতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি এবছর যে সকল ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে পরপর ভিডিও আপলোড করে যাব, তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর আজকের এই ভিডিওর বা এই লেটারটার পিডিএফ যদি তোমরা পেতে চাও, আমি পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং পাসওয়ার্ড হলো 2222, মানে 4টে 2 হচ্ছে পাসওয়ার্ড। তাহলে তোমরা যদি কেউ ডাউনলোড করতে চাও অবশ্যই পাসওয়ার্ড পরপর 4টে 2 লিখবে, তাহলেই কিন্তু পিডিএফটা ওপেন হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।